হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় সাধুগুরু বৈষ্ণবের জয়, জয় গুরুদেবের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হইল চিন্তায় মানুষের ক্ষতি এবং ভাবনায় তার গতি। অর্থাৎ এই যে চিন্তা করলে, এই যে চিন্তা আর ভাবনা, এই দুইটি কিন্তু আলাদা বস্তু। চিন্তা সীতার আগুনের সমান। সীতার আগুন যেমন ঘষে ঘষে জ্বলতে থাকে, তেমন চিন্তায় দেহ ঘষে ঘষে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে। তখন এই হৃদয়ে আঘাত করে, ওই আঘাতে হৃদয়ে রোগ ব্যাধির সৃষ্টি হয়। তাই আমাদের দুশ্চিন্তা রেখে ভাবনায় যেতে হবে। ভাবনা কর্মের দিকে ঠেলে নেয়। আমি এই কাজটা করব এবং উন্নতি করব, কিভাবে করব, উন্নতি হবে। ভাবনার সাথে জ্ঞানের যোগান দেয়। জ্ঞান তখন সঠিক পথে অগ্রসর করে দেয়। তাই আমাদের ভাবনার একটি, এই চিন্তা ভাবনার একটি এই যে গতি হয়ে থাকে, কি গতি হয় একটি উদাহরণ দিয়ে আমি বলছি। মনানন্দ নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। একবার যদি কাহারও কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়, সংসার থেকে ছটফট করতে থাকে। খাঁচার পাখির মতো কোন দিন সংসারের খাঁচা হতে বাহির হবে, মুক্ত হয়ে যাবে। এই ভক্তের এই লক্ষণ। সে সংসারের আবদ্ধ খাঁচায় থাকতে পারে না, আর থাকতে চায়ও না। যাই হোক, এই ভক্ত কিন্তু বিবাহ করেছেন এবং তার স্ত্রীর গর্ভে সন্তান। সংসার ছাড়তে পারেন, আবার ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়তে পারে না। মনে মনে খুব অশান্তি। সে চিন্তা করলো, গর্ভের সন্তান হওয়ার পরে বাড়ি ছেড়ে আমি চলে যাব, নইলে সংসারের জ্বালা আরও বেড়ে উঠবে। এবার ভাবতে বলল, ঠাকুর আমাকে একটা উপায় করে দাও। তার স্ত্রী সন্তানের জন্ম দিয়ে সাথে সাথে কি করলো, সে স্ত্রী মারা গেল। এখন সন্তান মরা মায়ের উপরে পড়ে দুধ খাওয়ার জন্য কান্না করতে লাগলো। তখনই এই ভক্ত ভাবলো, এই ছেলেকে আমি কিভাবে লালন পালন করব। তখন এমন সময় পাশে ছিল একটি ডালিম গাছ। সেই গাছ থেকে একটি টিকটিকি ডিম মাটিতে পড়ে সাথে সাথে বাচ্চা বাহির হলো। একটি মশা উড়ে আসার সময় এই টিকটিকির বাচ্চা খেয়ে ফেলল। তখন এই ভক্ত যে সাধু মনে করলো, তার জ্ঞান চক্ষু কিন্তু সে বৈরাগ্য ভাব উদয় হয়ে গেল। ভগবান এই জগতে সকলেরই আহার যোগান দিয়ে রেখেছে। আমার ছেলের আহারের চিন্তা আমি করব কেন? বিষ্ণু নারায়ণ দেখে রাখবে, এই বলে ঘরের বাহির হয়ে সে চলে গেল। এদিকে গ্রামের লোকজন তাকে খুঁজে না পাওয়ায় তার মৃত স্ত্রীকে দাহ সমাধান বা সমাধি করিয়া এই পুত্র সন্তান যে ছিল একটা হয়েছিল, সেই পুত্র সন্তানকে কি করলো, ওই এলাকার জমিদারের নিঃসন্তান ছিল, সেই জমিদারের হাতে তারা উঠিয়ে দিল। এখন এই জমিদারে এই ছেলেকে লালন পালন করতে শুরু করলো। এইভাবে কয়েক বছর চলে যায়। এই ভক্ত এইখান বাড়ি থেকে গিয়ে সে
সে হিমালয়ের পাদদেশে পাহাড়ে গিয়ে সে সাধন ভজন গুহার ভিতরে সাধন ভজন করতে শুরু করলো। এই সাধন ভজন করতে 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 তার প্রায় 20টা বছর পার হয়ে গেল। এখন সে মনে মনে ভাবতেছে, আমি যে এই যে সন্তানটা রাইখা আসলাম, এখন তার গতিটা কি? এই জন্য আমার কিন্তু সেই জন্মস্থানে গিয়া জানা উচিত। এখন তার 20 বছরের পর সে যাওয়ার জন্য প্রস্তুত হইল। ওই রূপ আর এখনের রূপ কিন্তু এক না। 20 বছরের পরে মানুষের রূপ অন্যরকম হয়ে যায়। আর এখন তো সে সন্ন্যাসী, সে দাড়ি মোষ সব কিছু তার আছে। সে ছিল এই সন্ন্যাসী বেশে। তখন সে সেই গ্রামের বাড়ির দিকে আসলো। আস্তে আস্তে তারপর একটা গাছের নিচে বসলো। এখন গাছের নিচে বৈশা এই সাধু তো ছিল, সে গাঁজা খাইতো। তখন এই গাছের নিচে বইয়া সে গাঁজা খাইতেছিল। এমনি সময় আরও যে গাঞ্জারা, যারা গাঞ্জা খায় তারা কিন্তু গাঞ্জা খাওয়ার লোক সাধু দেখলে তারা সবাই কাছে আসে। তো এমনিভাবে কয়েকজন তার কাছে সে গাঁজা খাওয়ার জন্য আসলো। এখন সে তাদের থেকে খোঁজখবর নিল যে এই এলাকায় যে মনানন্দ নামে একটা লোক ছিল, শুনছিলাম তার নাকি সন্তান আছে, তার এই সন্তানের কি অবস্থা? তখন তারা বলল, শোনেন, এই বন্ড সাধুর কথা বইলা লাভ নাই। এই বন্ড এই সন্তানাদিকে খাওয়া পড়ার ডরে সে সাধু হইতে গিয়েছে। সে এখন সাধু হয়ে গেছে। এই ভণ্ড সাধু তার ছেলে মেয়ে না, তার ছেলে স্ত্রীকে রাইখা সে চলে গেছে। তার স্ত্রী মারা গেছে, তাও দাহ করা যায় নাই। তার পুত্রের অবস্থা যে কি হবে তাও সে কিছু বলে যায় নাই। মরা মায়ের উপরে শিশু কান্নাকাটি করে তাও দেখে চলে গেছে। এর মতো খারাপ লোক এই জগতে নাই। তখন সে শুনতেছে, তারা বলতেছে, আপনি ওকে চিনেন কিভাবে? বলে যে আমার সাথে আমি এক জায়গায় তপস্যা করতাম, এই জন্য তার কাছ থেকে আমি এই ওর বাড়ির ঠিকানাটা আমি পাইছি, তাই আমি ঘুরতে ঘুরতে এদিকে আসছি। এরপরে এমনই কথা বলতে বলতে হঠাৎ করে একটা ছেলে বাইক দিয়া আসতেছে। আইসা যখন এই সাধু এখানে বৈশা রয়েছে, এখানে কাছের দিয়ে যাইতে আসছে, তখন ওই পাশের লোকেরা ডাক দিল, এই এদিকে আসো, তুমি কোথায় যাও? বলে আমি পরীক্ষা দিতে যাই। তো ভালো কথা, তুমি আসো, এই সাধুকে একটু ভক্তি করো। তখন সে সাধুকে প্রণাম করলো, আর সাধু তার মন প্রাণ ভরে আশীর্বাদ দিল। আর বলতেছে তারা, এই দেখেন সেই ছেলে, এই ছেলেকে এই জমিদারের হাতে দিছি, ওর কাছে থাকলে ছেলের কি উপায় হইতো, এখন সে ভালো আছে। তখন বলতেছে সে এখন খুব ভালো অবস্থায় আছে, তার রাজার হালে আছে, জমিদারের হালে। তখন সে চিন্তা করলো, ঠাকুর আসলে তুমি কৃপাবান। আমি বৃথা এই ছেলের জন্য চিন্তা ভাবনা করছি যে ছেলেটার কি উপায় হবে। আমি তোমার নামে চলে যাওয়াতে তুমি তাকে সদ্গতি দিয়েছ, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তুমি আমার এই যে সন্তানটাকে যে সুখে আছে, সে শান্তিতে আছে, এটা শুই না আমি খুব শান্তি পাইলাম। এখন কথা হইল যে এই আলোচ্য বিষয়টা হইল যে চিন্তা আর ভাবনা নিয়ে। এই যে সংসারে থাইকা আমরা দুশ্চিন্তা করি, এই যে দুশ্চিন্তা করাই, কিন্তু আসলে দুশ্চিন্তা করে লাভ নাই, যা হবার তাই হবে। এখন এই যে এই লোকটায় যে সে সংসারের চিন্তা ভাবনা ছেড়ে সে ভাবনা করে যে আমার এইভাবে দিন যাবে না, সে কিন্তু
সৎ পথে চলে যাওয়া হয়েছে, ভাবনায় তার সদ্গতি তার টাইনে আছে। তাই আমরা চিন্তা করলে আমাদের ক্ষতি হয়, এবং যদি ভাবনা করি তাহলে আমাদের সদ্গতি হয়। এই সংসারের মধ্যেও আমরা যাই কিছু কাজকর্ম করি না কেন, তাদের কিন্তু ভাবনা দেয়া করতে হয়। আর যদি দুশ্চিন্তা করি, দুশ্চিন্তা করিয়া যদি বসে থাকি, তাইলে আমাদের কোনো লাভ নেই। তাই আমাদের ভাবনা করতে হবে, চিন্তার সাথে ভাবনা জড়িত রেখা, এবং এর সাথে যখনই ভাবনাতে আসে তখন জ্ঞানে কাজ করে। এই জ্ঞানে কাজ করলে তাদের গতি হয়। এই হইল আমাদের আলোচ্য বিষয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি এতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।